বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে এনসিপির গুন্ডারা মার খেয়েছে এবং এ যেন তেন মার নয় গো নালা, এটা হচ্ছে সামাহাদি মার। তো এই মায়ের খাওয়া দেখলে আসলে মানুষের কষ্ট লাগবে, মারামারি ভালো জিনিস না, কিন্তু আমার আসলে খুবই সেই কষ্ট যেহেতু লাগা উচিত, তাই আমারও খুব কষ্ট হচ্ছে। তো কষ্ট হওয়ার কারণে কি আর করবো, ভাবলাম এই কষ্টটা আপনাদের মাঝেও শেয়ার করি। আপনারা যারা যারা দেখছেন তাদের কতটুকু কষ্ট হচ্ছে সেটা আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন, লিখবেন, এবং আপনারা চাইলে এটি শেয়ারও করতে পারেন। শামা হাদি জানেন, বাংলাদেশের রাজনীতিতে অলংকার, একজন খুবই তীক্ষ্ণ একজন রাজনীতিবিদ, যার সেই বিখ্যাত ডায়ালগ আমরা একটু শুনি। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন জি, এটি যখন গোপালগঞ্জে মিলিটারিরা গণহত্যা চালাচ্ছে তখন সেই মিলিটারিদের উদ্দেশ্যে বলছিল যেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওইটা করে ফেলে, তাদের উপরে যেন গণহত্যা চালানো হয়। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। গোপালগঞ্জ বেঁচে থাকলে নাকি বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। এখন হাদি নিজেই বেঁচে নেই, আমি খুবই দুঃখিত তাকে নিয়ে যে লাশের রাজনীতি জামায়াত করলো। তো এইবার হাদির মতো অন্যান্য যারা জুলাই জঙ্গিগুলো রয়েছে, সার্জিস, হাসনাত, আরো নাসির উদ্দিন, মাসুদ, এদের অবস্থা কি করেছে? হবিগঞ্জে তারা গেছিল জুলাই পদযাত্রা, মানে জুলাই যেখানে নিভে গেছে, তো তারা হবিগঞ্জে গেছিল এই দোকান নিয়ে একটু যেন একটু ব্যবসাটা বাড়ানো যায়। তো হবিগঞ্জের ছাত্রদলের কর্মী সমর্থকরা কি করেছে তাদের সাথে, চলুন একে একে দেখা যাক। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি মনে করেন এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে শেয়ার করতে পারেন। চলুন আমরা দেখি তাদের শামা হাদি কিভাবে করে দিল। এত শালীন শব্দ ব্যবহার করেছে যেগুলো দেখাতেও খারাপ লাগছে, যদিও তাদের নামের সাথে এই ধরনের শব্দ কোনোটাই মানায় না, কারণ তারা নিজেরাই নিজেদের তুলনা। তো আমরা একটু ডিটেলে দেখার চেষ্টা করি, স্ক্রিনটি বড় করি। শুনতে পেলেন তাদের উদ্দেশ্যে স্থানীয় জনতা কি বলছে। তাদের বেধড়ক শামা করে দিয়েছে আর কি। মারামারি জিনিসটা ভালো জিনিস না, আমরা না দেখি কি আর বলবো, মানে অস্থির অবস্থা। গাড়ি টাড়ি সব ভেঙে দিয়েছে। যদিও রাজনীতিতে এগুলোই ভাষা, বর্গীয় স ম এগুলো তো হাদিরাই উদ্বোধন করেছে। তো এবার দেখেন জুলাই জঙ্গি সার্জিস, সে কেঁদে কেঁদে কি বলছে। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে, এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপি, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে ওনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন, আপনারা যদি দেখেন যে এখানে ওনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নেই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি মারছে। আমরা যখন আমাদের এই আহত 7-8 জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম তাদের চিকিৎসার জন্য, তখন সদর হাসপাতালের সামনে ওই 24শে জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী, এইখানে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। এবং আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি, সোটা, এগুলো তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির এনসিপি অনেক ভাইকে তারা ওইখানে মানে ওই সবার সামনে ওখানে পিটা। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী, যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র দ্বিমত করার কারণে মানুষের উপরে হামলা করেছে নাকি জানতাম না তো। আচ্ছা ঠিক আছে, সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করতেছে। সমালোচনার দ্বিমত, তাই না? ওকে,
আচ্ছা, মারামারির এত দৃশ্য দেখানোটা আসলে আমার খুব কষ্ট হচ্ছে তাদের এই অবস্থা। কি কি যেন দেখতে হবে জিনিসগুলো। আচ্ছা, এইগুলো আপনারা দেখেছেন ধোলাই। কি করতেছে প্রশাসন কিছু করতেছে না ভাই, ভাই আমাদেরকে মারতেছে ভাই, ভাই প্রশাসন দেখায় দেখায় দেখতেছে। আরে সেনাবাহিনী কই? ওয়াকার ভাই চলে আসেন। ভাই আমাদেরকে মারতেছে ভাই। ওয়াকার ভাই আপনি চলে আসেন, হেতেগো শামা ভাঙ্গি দিতেছে। তারেক রহমানের সন্ত্রাসীরা আমার ভাইকে মারতেছে। বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করছে। প্রশাসন দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে, তারা কোনো অ্যাকশন নিতেছে না। আরে ছাত্রলীগের সার্জিসকে এভাবে মারা ঠিক হয় না। ও ছাত্রলীগ, ও এখন জানি কি করে, ও জামাত, ও গুপ্ত জামাত ছাত্রলীগ। তো ওকে, এদের বক্তব্য যেন কি দেখেন তো। কিশোরগঞ্জে গিয়ে কি বক্তব্য দিয়েছে নাসির। এখন একজনে বলে হাওড়ের এমপি ফজলু, আমি কিশোরগঞ্জের জন্য সুনাম করতে চাই। এই বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, মুজিববাদী সন্ত্রাসী এই ফজলুর রহমান কিশোরগঞ্জের জন্য একটা কলঙ্ক। এই আচ্ছা, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী যদি ফজলুর রহমান হয়ে থাকেন, ও বলছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা, তিনি যদি তাই হয়ে থাকেন তাহলে ওকে ওইখান থেকে বেঁচে ফিরতে পারে? এদের চেলাপেলারা আজকে যে মাইটটা খাইছে হবিগঞ্জে, তো কিশোরগঞ্জে ফজলুর রহমান যদি আসলে সন্ত্রাসী হতেন তাহলে ওদের একটারও চেহারা একই রকম থাকতো? এই চেহারা নিয়ে হাসি মুখে ফিরতে পারতো? এরা যে মাইকটা খায়, এদের যে হাদি হয়ে যেতে হয়, এমনি এমনি হয়। এই যে চিত হয়ে পড়ে আছে, এদের লজ্জা করে না? এটা কি এমনি এমনি? মানুষকে তারা মারবে, মারার সময় তাদের খুব মজা লাগবে, আবার তাদের যখন হাদি বানিয়ে দেবে তখন বলবে, কান্নাকাটি শুরু করবে, সেনাবাহিনীকে ডাকবে, এরে ওরে ডাকবে। তো মানে মামুর বাড়ির আবদার, চিন্তা করেন। দেখেন, কাউকে মারলে পিটাইলে সেটা কি খুশি হওয়ার মতো কাজ না, কিন্তু এরা এমন কাজ করে। এদের দুঃখ দেখছেন, মানে সিরিয়াসলি আমার এদের দুঃখ দেখলে আমার তাদের প্রতি কোনো করুণা হয় না, বরং হাসি পায়। এই সার্জিসের চেহারাটা দেখেন, এদের একদম চোখটোক উপরে দিছে। যেমন কর্ম তেমন ফল, যাবে গুন্ডামি করতে। একটু আগে নাসিরের বক্তব্য শুনলেন তো। তো এরা দেশে বিদেশে ইম্পোর্ট হয় এবং মাইর খায়, মাইর খাওয়ার পরে কান্নাকাটি করে। দেখেন, অনেকগুলো প্রসঙ্গ আজকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখলেন সার্জিস, নাসির, এদের সবাইকে শামা হাদি বানিয়ে দিয়েছে। হাদির ঘৃণা বক্তব্য যেগুলো ছিল, তার মাস্তানি দেখেছেন। ইনকালাব মঞ্চ দোকান খুলে তারা কি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙছিল, যা মনে চেয়েছে তাই করেছে। ধানমন্ডির 32 নম্বর ভাঙতে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, মানে আওয়ামী লীগ হলেই পরে মারা তাদের কাছে বৈধ ছিল। তো তার অবস্থা এখন কি দেখেন। এইভাবে সন্ত্রাসীদের জায়গা হয় নর্দমায়, কারণ এরা মানুষকে নির্যাতন করে এবং তারা আশা করে তারা মানুষের উপর নির্যাতন করতে পারবে, কিন্তু সেই জিনিস মানুষ তাদের উপরে ফিরিয়ে দিলে তারা বলবে খেলবো না। তো এইভাবে তো হবে না, এইভাবে তো দিন যাবে না রে কালিয়া। হুমকি ধমকি তাদেরটা তাদের জায়গা থেকে। এবার আরেকটু সমসাময়িক কয়েকটি জিনিস দেখা, এগুলোর সাথে এনসিপির গুন্ডারা জড়িত। তো এই ধরনের এনসিপির গুন্ডা ফুন্ডা, এরা হোক নারী হোক পুরুষ, এদের সবকটার চরিত্র একই। এদের নিয়ে নতুন করে কিছু বলার নেই এবং আপনারা একটু প্রস্তুত থাকেন, এরা আরো মাইর খাবে। যদিও এখন বিএনপি জামাত ক্ষমতায়, মিলেমিশে ক্ষমতায় আছে, তারপরেও জামাতের গুপ্ত টিম, জামাতের সি টিম হচ্ছে এই এনসিপি এবং বি টিম হচ্ছে এবি পার্টি, ওই যে ব্যারিস্টার ফুয়াদ তার যে দল। তো এইভাবেই এরা মানুষের কাছ থেকে, মানে আওয়ামী লীগ আসলে মাইন্ড করবে। আমার মনে হয় যে আওয়ামী লীগ অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছে তাদের প্রাপ্য তারা বুঝে নেওয়ার জন্য। সুদে আসলে ইউনুসের সুদে এরা এদেরকে ফিরিয়ে দেবে, কিন্তু এখন কি আর করার, ছাত্রদল তাদের সেই সুযোগটা দিচ্ছে না, এটা আসলে ঠিক হচ্ছে না। তো যাই হোক, তাদের পরিণতি তাদের কাছেই। এবার চলুন আমরা আরেকটি ঘটনার সাথে সাক্ষী হই। হিন্দু ধর্মাবলম্বীদের আসলে কতটা থ্রেটে রাখা হয়েছে বাংলাদেশে, তার জলজ্জান্ত দৃষ্টান্ত এই ভিডিওটি। নরসিংদীতে স্কুলে স্কুলে গিয়ে
এই এই জুলাই জঙ্গিরা, এই ধর্মীয় সন্ত্রাসীরা কি বার্তা দিচ্ছে হিন্দুদের ব্যাপারে, কি ঘৃণা ছড়াচ্ছে চলুন দেখি। অনুমতি নিয়েছি স্যার। হ্যাঁ, একটু ফ্যান করে বন্ধ করে দিন। হেড স্যারের স্কুলে গিয়ে হেডমাস্টারের অনুমতি নিয়ে তারা ধর্মীয় ঘৃণা ছড়াচ্ছে বাংলাদেশের নরসিংদীতে। এটা কি করে সম্ভব একটু খেয়াল করবেন। প্রিয় বন্ধুরা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন যে আপনারা ঠিকঠাক আমাকে শুনতে পাচ্ছেন কিনা, কে কোথা থেকে দেখছেন সেটিও জানাতে পারেন। একটু ফ্যানগুলো বন্ধ করে দিয়ে ফ্যান উঠানো। বর্তমানে কিছু হিন্দু একটা গ্রুপ হয়েছে, ছেলেরা, ইয়াং ছেলেরা, তাদের স্মার্ট কিছু পোলাপান আছে ছেলেরা, আমাদের মুসলমান মা বোনদের উপরে তাদের টার্গেট। তারা কি করে জানো, এই মুসলিম যে সুন্দর সুন্দর মেয়েগুলো আছে যেভাবে হোক তাদেরকে প্রেমের প্রবলেম দেখায়, তারা প্রেম করে। তারা প্রথমে বুঝায় সেই মুসলমান, সে ভালো সব দিকগুলা বুঝায়, সে মুসলমান বুঝায়। তারা কি করে জানো, প্রেম করে, প্রেম করে বিয়ে করে। বিয়ের পরে মেয়েরা জানতে পারে সে হিন্দু, বিয়ের পরে সে জানতে পারে ছেলেটা হিন্দু। তারপরে কি করে মেয়েটারে ফালায়া রেখা চলে যায়। তাদের টার্গেট কি জানো, তাদের টার্গেট হচ্ছে একটা সংখ্যা, যে আমি এতটা পূর্ণ করলাম। তোমরা হয়তো বা মেচুর কিছুটা বয়স হয়েছে, তোমরা বুঝতে পারছো আমার কথাগুলা। আচ্ছা, সংখ্যা বলতে বুঝি যে সংখ্যা, এরা অশিক্ষিত মূর্খ এবং বলছে যে পূর্ণ করলাম। আমি হিন্দু ধর্ম পড়েছি, বেদ গীতা, তো সেখানে কোথাও এ ধরনের ধর্ষণ বা যৌন কর্ম করে ধর্মীয় পুণ্য লাভ করা যায় এমন কোনো কিছু হিন্দু ধর্মে নেই। ইসলাম ছাড়া আর কোনো ধর্মে আছে বলে আমার জানা নেই। আমি যতগুলো ধর্ম পড়েছি, ইসলামেও পার্টিকুলারলি মানে হাদিস বাদ দিলে এরকম ঘটনার বিবরণ নেই। তো তারা যেমন অন্যকে মনে করছে তেমন তারা এইভাবে টার্গেট গুলা পূর্ণ করতেছে আর আমাদের মেয়েদেরকে ধোকা দিতেছে। তাদের এই প্রবলেম থেকে আমি চাই, প্রবলন মানে কি, আমার এই মেসেজটা তোমরা একটু মনে রাখবা। তাদের এই প্রবলেম থেকে তোমরা একটু দূরত্ব থাকবা, যাতে তারা তোমাদের উপরে কোনো ভাবে। আর যদিও এগুলা করবা না, প্রেম এগুলা করা ঠিক না। যেখানে বাপ মায় বিয়ে দিব পছন্দ করে সবসময় তোমরা সেইখানে যাও, কোনোদিন প্রেম করবা না, হোক সে মুসলমান হোক বা হিন্দু। আর এই ভুলগুলা তোমরা করবা না। আমার কথাগুলো বুঝতেছ যে ভুলগুলা অনেকগুলো হইতেছে। আমার কাছে মেসেজ আইতেছে, ভাই আমার সাথে এরকম হয়েছে। অনেক মেয়েরে মেসেজ দিতেছে, ভাই হিন্দু ছেলেটা এভাবে আমারে বিয়ে করলো, তারপরে আমার সাথে এরকম করলো, ভাই আমার একটা বিচার করেন। আমরা কি বিচার করবো? হন দোষটা তো আমার মেয়েরও আছে, কারণ সে বুঝে না কেন। এখন আমি চাই তোমরা একটু মাথার ভিতরে এগুলা নিবা। মুসলিম মেয়েরা কোনোদিন হিন্দুদের প্রেমে পড়তে পারে না। মৃত্যুর পরে কিন্তু এ জবাব দিতে পারবো না, কারণ কোন মুসলিম মেয়ে কোন হিন্দু ছেলে প্রেমে পড়তে পারবো না। ইসলাম তো তোমরা যারা পড়তেছো তারা ভালো করে জানো। মানে মুসলিম মেয়ে হিন্দু কারোর প্রেমে পড়তে পারবে না, কিন্তু হিন্দু মেয়েকে বিয়ে করে মুসলিম বানানো যাবে, মানে আনিস দিস না। আর একটি বিদ্যালয়ে ঢুকে এইভাবে ভিডিও ধারণ করা, টিচারকে দাঁড় করিয়ে রেখে একটা অশিক্ষিত মূর্খ ছেলে যে 2 লাইন বাংলা বলতে পারে না, সে জ্ঞান দিচ্ছে, প্রেম করা শেখাচ্ছে। এটা কোনোদিনই কোন হিন্দুর প্রেমে পড়বা না। আমার কথা বুঝতেছো নি? তো আমরা চাই তোমরা সতর্ক হয়ে যাও, যাতে কোনো হিন্দু ছেলেরা কোন গ্রুপ তোমাদের উপরে, বুঝছো নাকি, তোমাদের উপরে কোন প্রেমের প্রভাব না ফেলতে পারে আর কোন ফান্দে না ফেলাইতে পারে। আমি কিছু লিফলেট রয়েছি, হ্যাঁ তোমরা পড়বা। তোমাদের পার্শ্ববর্তী যারা আছে ভাই বোন তাদেরকেও একটু দিবা কষ্ট করে, যাতে এগুলো পড়বা একটু মন দিয়া। এটার মধ্যে অনেক ঘটনা লেখা আছে, ঠিক আছে? তুমি পিছনে দিয়ে দিও, হ্যাঁ বেশি হইলে পিছনে দিয়ে দিও, সবারে দিয়া। দেখুন, এটি বাংলাদেশ একটি বিদ্যালয় এবং শিক্ষক অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে এই মব সন্ত্রাসীদের কারণে। ওর চেহারা সুরত দেখে আমি জানি না নেশাখোর টোর কিনা, সেটাও একটা অপরাধীর অজুহাত নয়। কেউ নেশা করলে সেটা নিরাময়ের জন্য রাষ্ট্র এটার দায়িত্ব নেবে, কিন্তু এই ধরনের ছেলেপেলেরা না আছে শিক্ষা, না আছে বিদ্যা, না আছে কোনো ধর্মীয় জ্ঞান, সে এসে ইসলামের শ্রেষ্ঠত্ব দেখাচ্ছে, সেগুলো ভিডিও ধারণ করছে এবং ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়া আপলোড করছে এবং দেখার কেউ নেই, বলার কেউ নেই। শুনেছি তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এই ধৃষ্টতা সে কিভাবে দেখায়, এবং এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের হিন্দুদের আসলে কোন পরিণতি, কোন পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ এইভাবে থ্রেট করা, এই মানে এটা যেমন নিত্য নৈমিত্তিক ঘটনা তাদের কাছে। পিছনে দিয়ে দিও।
তো এই মাস্তানি দেখলেন শিক্ষক শেষের দিকে কিছুটা বলার চেষ্টা করেছেন যে সাম্প্রদায়িকতা যেন না ছড়ায়।